থাইল্যান্ডের শ্রমবাজার নিয়ে আপনার তথ্যটি সম্পূর্ণ সঠিক নয়, তবে এই বিষয়ে সম্প্রতি অত্যন্ত ইতিবাচক কিছু অগ্রগতি হয়েছে। বিষয়টি পরিষ্কার করার জন্য নিচে বিস্তারিত তথ্য দেওয়া হলো। 7 লক্ষ কর্মীর বিভ্রান্তি। থাইল্যান্ডের শ্রম মন্ত্রণালয় সম্প্রতি একটি ঘোষণা দিয়েছে, যেখানে তারা দেশটিতে অবৈধভাবে থাকা প্রায় 7 লক্ষ অভিবাসী কর্মীকে বৈধ করার প্রক্রিয়া শুরু করার কথা বলেছে। এই 7 লক্ষ কর্মীর মধ্যে মিয়ানমার, কম্বোডিয়া, লাওস এবং ভিয়েতনামের নাগরিকরাই বেশি। ধারণা করা হচ্ছে 7 লক্ষ কর্মী নেবে এমন শিরোনামটি এই তথ্য থেকে বিভ্রান্তি ছড়িয়ে থাকতে পারে। 2. বাংলাদেশ ও থাইল্যান্ডের সমঝোতা MOU। আসল খবর হলো, দীর্ঘ প্রায় 10 বছর বন্ধ থাকার পর থাইল্যান্ডের শ্রমবাজার বাংলাদেশি কর্মীদের জন্য উন্মুক্ত হওয়ার পথে। চুক্তি স্বাক্ষর গত 26শে ডিসেম্বর 2025 তারিখে থাইল্যান্ডের ব্যাংককে বাংলাদেশ ও থাইল্যান্ডের মধ্যে জনশক্তি নিয়োগ সংক্রান্ত একটি দ্বিপাক্ষিক সমঝোতা স্মারক MOU স্বাক্ষরিত হয়েছে। উদ্দেশ্য, থাইল্যান্ডে বর্তমানে তীব্র শ্রমিক সংকট চলছে, বিশেষ করে কৃষি, নির্মাণ এবং মৎস্য খাতে। এই ঘাটতি পূরণে তারা এখন বাংলাদেশ থেকে আনুষ্ঠানিকভাবে কর্মী নিতে আগ্রহী। 3. বর্তমান অবস্থা। এখনও কর্মী পাঠানোর নির্দিষ্ট সংখ্যা বা কোটা, যেমন 7 লক্ষ বা 1 লক্ষ, চূড়ান্ত হয়নি। নিরাপদ ও সুশৃঙ্খলভাবে কর্মী পাঠানোর প্রক্রিয়া বা ডাটাবেজ তৈরির বিষয়ে 2 দেশের সরকারি পর্যায়ে আলোচনা চলছে। থাই শ্রম কর্তৃপক্ষ শিগগিরই বাংলাদেশ সফর করে আমাদের অভিবাসন ব্যবস্থা সরেজমিনে দেখবেন বলে আশা করা হচ্ছে। সতর্কতা, যেহেতু এখনো নিয়োগের চূড়ান্ত প্রক্রিয়া বা কোনো সার্কুলার শুরু হয়নি, তাই কোনো দালাল বা অসাধু এজেন্সিকে অগ্রিম টাকা দেবেন না। যে কোনো সরকারি ঘোষণা জানতে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় বা BMET এর ওয়েবসাইটে নজর রাখুন। আপনি কি থাইল্যান্ডের কোন সেক্টরে কাজের সুযোগ বেশি বা ভিসার নিয়মগুলো সম্পর্কে জানতে চান?